এদেশে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই, উনি সেভ এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায় আদরে ছিল। আমাদের যিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো ওই সময়ের কথা। আমি আল্লাহ পাক তোমাদের জাতির পিতা যাকে ঘোষণা দিয়েছি ইব্রাহিম, তাকে কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম কয়েকটা কালেমা দিয়ে। এখানে আমি 50টা বিষয়ের নাম পেয়েছি, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। 50টা পরীক্ষা আমাদের জাতির পিতা দিয়েছিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি পাস। আমরা যাদেরকে জাতির পিতা বলে ঘোষণা দিতে চাই, তাদের জীবনে পরীক্ষা কয়টা ছিল? যেইটাই দিয়েছে সেইটাই ফেল। আপনি কি মনে করছেন সেই দিন মাওলানা আনামার শামসুল ইসলাম চট্টগ্রামের উনি ঘোষণায় দিয়ে দিয়েছে এদেশে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই, উনি সেভ এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায় আদরে ছিল। আর ওনার যে মেয়েরা, এই যে প্রধানমন্ত্রী যেটা পালিয়েছে, উনি ঠিক ওই সময় ভারতের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে 2500 টাকা, ওই সময়ের টাকা ভাতা নিয়ে নিয়ে বেশ ভালোভাবে কাটিয়েছে। মুক্তিযুদ্ধের এই চেতনার নাম দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আপনি চেয়ারে টিকেছিলেন, ওইটা এখন আর সামনে কেউ মানবে না। পরীক্ষা ওনার জীবনে যদি পড়তে চান, আমার ফাঁসি চাই, এই বইটা পড়েন। পুরা বইটা আমি পড়ে দেখেছি। এটা পড়লে আমি নিচে নামলাম না। মানুষ এত খারাপ হতে পারে? আন্দাজে ঘোষণা দিলেই হবে, মানুষ যে মানছে না আপনি সেটা দেখেন না। যত জায়গায় জাতির পিতা, এই রোড, এই সেতু নাম ছিল, আগস্টের 5 তারিখের পর থেকে সব পরিবর্তন করে আসল যিনি জাতির পিতা তার নাম লিখে দিয়েছে। আর এইটাই চলবে দেশে। এই কথা বলেন না কেন? এইটাই চলবে। জাতির পিতা 50টা জীবনে পরীক্ষা দিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, একটাও ফেল করেননি। আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, সে তার প্রতিটি কথাকে, কালেমাকে পূর্ণতায় রূপ দিয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন, আমি খুশি হয়ে তাকে ঘোষণা দিলাম, ইব্রাহিম, তোমাকে মানব জাতির জন্য আমি নেতা বানিয়ে দিলাম। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য, মরা মানুষ না, লিন্নাস নাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত তুমি জীবিত মানুষদের নেতা। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, যোগ্যতা, এটা কি শুধু আমি পেয়েছি? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, নাকি আমার সন্তান আদি যারা দুনিয়ায় আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ ওর সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে আলেম নেই, ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াদা নেই। সুতরাং জালেম যারা, তারা জাতির নেতা হতে পারবে না, তাদের রাজনীতি করা জায়েজ নেই। 15.5 বছর যারা জুলুম করেছে, এরা যে জালেম, ফতোয়া দেওয়া লাগবে। সারা পৃথিবীতে আপনি ফতোয়া নিতে যান, সবাই বলবে যে 15.5 বছরে যা হয়েছে, যারা এই জুলুম করেছে এরা জালেম, যারা সহ্য করেছে এরা মাজলুম। এক কথা বলা লাগবে। সুতরাং আমরা চাই কোরআনের নির্দেশ, কোন জালেম নেতা হতে পারবে না। কিয়ামতের আগে বাংলাদেশের কোন চেয়ারে যেন কোন জালেম না বসে। এই জন্য যারা এই জুলুম করেছে, সে বড় জালেম হোক, মাঝারি হোক আর ছোট জালেম হোক, এদের নাম তালিকা করে করে টাঙিয়ে দেন মোড়ে মোড়ে। কিয়ামতের আগে দেশে কোন জালেম আর যেন প্রতিষ্ঠা না পায়। এটা নির্দেশ কার? লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন জালেম নেতা হতে পারবে না, এটা আমি বানালাম? বলেন, 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষিত হয়ে নেতা হওয়া লাগবে। আজ দেশে যারা সত্যি নেতৃত্ব দিতে চায়, আপনি তাদের দিকে তাকান,
এরা ঘাত প্রতিঘাত সহ্য করতে 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 ঠিক ওই পর্যায়ে গেছে। একবারে ওই জায়গায় গেছে এরকম সুযোগ নেই, আছে? সুতরাং এদেশে এখন সামনে নেতৃত্ব দেবে তারা, যে মানুষগুলো পড়তে পড়তে অনলে একেবারে খাঁটি হয়ে গেছে। বাবা সেই রকম ছিল, সন্তানও ওই রকম হওয়া লাগবে। 2 নম্বরে নেতা হওয়ার যোগ্যতা আমি কোরআনে কারিমের সূরা বাকারার 247 নম্বর আয়াতে পেয়েছি। এটা 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনে আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নেতা বানিয়েছি তাদেরকে, যেই মানুষগুলো পৃথিবীতে প্রচুর জ্ঞান রাখে, এবং শুধু জ্ঞানই রাখে না, তাদের শরীর স্বাস্থ্য শক্তিধর, তাদের শক্তি আছে শরীরে। এবার আসতে পারে প্রশ্ন, এটা ইবনে কাসিরের ভেতরে পাবেন, এই যে বাসতাতাং ফিল ইলমি, তাদের প্রচুর জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞানও। ও বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। আমি এখন আমার সামনে 20,000 লোক নিয়ে না, 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। আমি আমার ঈমান থেকে বলছি, নেতা হতে হলে কোরআনের নির্দেশ সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝে আছে। আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিতে চান, তাদের হাতেই নেতা বানাতে চান যে মানুষগুলোর প্রচুর জ্ঞান আছে। এই বাংলাদেশের দিকে তাকান, হাজারো দল আমরা দেখতে পাই, সব দিক থেকে জ্ঞানী মানুষ আমরা দেখি, তারা যে মানুষগুলো একামতে দিনের দায়িত্বে আছে। আপনি যদি মিথ্যা কথা বলে আপনি মিলান, এখন যদি বলেন না ওনারা তো আলেম না, আরে ভাই, ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর, এ মানুষগুলো একটাও মাদ্রাসার বারান্দায় যায়নি। আপনি আর কোরআন হাদিস কয় পাতা পড়েন? যান তো ডাক্তার শফিকের কাছে, যান তো ডাক্তার মিয়া গোলাম পরোয়ারের কাছে, অধ্যাপক গোলাম পরোয়ারের কাছে। আপনি কতটুকু কোরআন বোঝেন? গ্রামার কত প্রকার কি, ওনার কাছে যান। আমি নিজে তো তাদের সাথে জেলখানায় এক ঘরে দেখেছিলাম 3টা বছর। আমির জামাতের সাথে আমি 4 দিন এক ঘরে ছিলাম। মিয়া গোলাম পরোয়ারের কাছে আমি 3টা বছরের প্রায় 2 বছর একাধারে ছিলাম। পাশের রুমে, পাশের বিল্ডিংয়ে আমি দেখেছি তাদের স্টাডি কি, দুনিয়ার বিষয়ে বলেন আর আখিরাতের বিষয়ে বলেন। আমি নিজে হাফেজ, অথচ কোরআনে কারিমের আয়াত থেকে এমন তথ্য ডাক্তার শফিকুর রহমান বের করতে পারতেন, আমার বাবার জীবনও আমি শুনিনি, অথচ আমি ভার্সিটি পাশ করিয়ে এসেছি। পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ ওইটা, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। ইয়ানফাউ, এটা মজারে। আল্লাহর নবী খায়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিন দেয়নি যে মুসলমানদের উপকার যার হবে সেই লোকটা উত্তম না, যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এটা আল্লাহ রসুলের কাছে ভালো মানুষ। এটা দেখতে পাচ্ছেন না কাদের দ্বারা হচ্ছে, আজ নাম ধরা লাগবে আপনার। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার এইদিকে আসেন, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। আপনার বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। সুতরাং নেতা হতে হলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে, স্টাডি করা লাগবে। কথা বলেন না কেন? এমন এমন নেতা আমরা পেয়েছিলাম, কোরআন হাতে নিয়ে কোরআনেরও ভুল ধরিস। এই দরবেশ বাবা কোরআন হাতে নিয়ে সামনে বলেছিল কোরআনের ভেতরে ভুল আছে, তবে মেজর না। এ কথা বললে ওর ইমান থাকার কথা। ওর যে ইমান নেই, যেদিন দাড়ি কেটে নৌকার বৈঠা নিয়ে পালাচ্ছিল, ওই দিন আমি বুঝে ফেলেছি। সুতরাং ওদের অনুসারী যারা আছে, ওদের ইমান নেই, এইটাই ফাইনাল। যাদের ইমান নেই, যাদের জ্ঞান নেই, শারীরিক শক্তিও নেই, শরীরের শক্তি নেই, তার প্রমাণ এই যে হাজী সেলিম, ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম হাজিরা দেওয়ার জন্য, যেদিন আমার মামলা মিটে যায়, ওরে নিয়ে এসেছিল। ওদের শরীর, মুখ দিয়ে কথাও বলতে পারে না, নৌকা বলতে হৌকা বলে, ঠেলা মারলে পড়ে যাবে, শরীরে কোনো শক্তি নেই।
এলেম তো নেই, আমার মনে হয় ও 8 পাসও করেন। এইরকম মানুষ ছিল আপনার নেতা, অথচ নেতা হওয়ার জন্যে প্রচুর জ্ঞান লাগবে, আর এই জ্ঞানের ভার্সিটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এটা আমি বানিয়ে বলছি না, আপনি এই জায়গা থেকে ধাঁচে ধাঁচে উঠতে চান। এখানে যারা 60 বছর 65 বছর বয়স, জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ক্ষমতা আপনার নেই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি হয়ে যান, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দেবেন। আপনাকে রাগ হয়ে গেল?